আমরা মৌলানা লোকমান আহমদকে সংসদে পাঠাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার প্রিয় বালাগঞ্জবাসীকে সাথে নিয়ে বলতে চাই যে আমরা যে আসনে আগামী সংসদ নির্বাচন করার চিন্তা করছি সেই আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলা জামাত ইসলামী এখানে লিড করেছে। দুইবারের চেয়ারম্যান, এখানে দীর্ঘ 10 বছরের চেয়ারম্যান ছিলেন সাইফুল্লাহ হুসাইন। সেখানে একটা গণভিত্তি রয়েছে, সেখানের মানুষ তার বিরুদ্ধে কোনো ব্লেম আনতে পারে না। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ সুরমা উপজেলায় মৌলানা লোকমান আহমদ উপজেলা চেয়ারম্যান ছিলেন। দক্ষিণ সুরমা উপজেলাবাসী তার চেয়ারম্যানের সময়ে তার কাছ থেকে উপকৃত হয়েছে। তার প্রশাসনিক কর্মকাণ্ড লোকজন অন্তর্ভুক্তি গ্রহণ করেছে। আমরা বালাগঞ্জ উপজেলায় 6টি ইউনিয়ন রয়েছি। এই 6টি ইউনিয়নে আমরা পূর্ব বরগুনা ইউনিয়নে আমরা চেয়ার করেছি। সেই জায়গায় আমরা চেয়ারম্যান মৌলানা তরিকুল ইসলাম রয়েছেন। সেখানে আমরা সর্বসাধারণের গ্রহণযোগ্যতা অর্জন করেছি। ওয়াইদির আমি নির্বাচন করেছি এবং সেখানে লোকজন আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, যদিও আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে নির্বাচিত হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই, এই বালাগঞ্জ থেকে আমরা যদি মৌলানা লোকমানকে উইন করে দিতে পারি, তাহলে বাকি যে দুইটা এরিয়া রয়েছে ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমা, সেই জায়গায় ইতিমধ্যে প্রমাণিত সত্য যে সেখানে জামাত ইসলামী লিড নিয়েছে। বালাগঞ্জে আমরা লিড নিতে পারবো কিনা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। সম্মানিত উপস্থিতি, আজ রোজা রেখে আমরা এখানে যে স্রোত সৃষ্টি করতে যাচ্ছি, আমরা এখানে যে আন্দোলন সৃষ্টি করতে চাচ্ছি, সেই আন্দোলন এই নির্বাচনের মাধ্যমে আমরা মৌলানা লোকমান আহমদকে সংসদে পাঠাতে চাই। উনি এখানে ন্যায়ের কথা বলবেন, ইনসাফের কথা বলবেন। এবং আমি আগেই বলেছি যে যদি ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা হয়, রাষ্ট্র ব্যবস্থা হয়, রাষ্ট্রের কাজ হবে 3টা: আকিমুস সালাহ, আতুজ যাকাত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। অতএব সংসদে কাউকে যদি আমরা পাঠাই এই কথাগুলো বলার জন্য পাঠাবো, অতএব এটা ইবাদতের অংশ। আমি আপনাদেরকে এই ফরজিয়াত দায়িত্ব সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের দিনের ফরজিয়াত দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান রেখে